এবার আমরা বলবো অবাণিজ্যিক পদ্ধতি, এবং যেটা আমি আর আমার মার মূল বিষয় সেটা হলো যে শুরুতে বলেছিলাম যে আমরা যে অর্থনীতি পড়ি সেখানে অবাণিজ্যিক পদ্ধতির কোনো আর্থিক লেনদেনের কথা আমরা পড়ি না। ইসলাম যেহেতু জীবন ব্যবস্থা, মানুষের চলার জন্য শুধু বাণিজ্য করলে হয় না। এখানে ইসলামের অর্থনীতির মূল কথা হলো শেয়ারিং। শেয়ারিং অর্থাৎ আমার সম্পদে অন্যের সঙ্গে শেয়ার করা, আমার খাবার অন্যের সঙ্গে শেয়ার করা, আমার প্রত্যেকটা সম্পত্তিতে অন্যের অধিকার আছে। আল্লাহ কোরআনে বলেছেন, অফি আমওয়ালিহিম হক্কুম মালুম লিসাইলি ওয়াল মাহরুম। যারা সম্পদশালী তাদের সম্পদে অবশ্যই, যারা সম্পদহীন তাদের সুনির্দিষ্ট অধিকার আছে। এটা কোনো দয়া মায়া না, সুনির্দিষ্ট অধিকার আল্লাহ ঠিক করে দিয়েছেন। এবং আমরা জানি আল্লাহ যে ঠিক করে দিয়েছেন সুনির্দিষ্ট অধিকার, সেটার নামই জাকাত। আল্লাহ ঠিক করেছেন যে, এবং রসুলের মাধ্যমে আল্লাহ আমাদের জানিয়ে দিয়েছেন যে মুসলমানদের যে বাড়তি সম্পদ, তার সংসারে ব্যয় নির্বাহ করার পরে যে সম্পদ থাকে উদ্বৃত্ত, প্রতি বছর তার উপরে শতকরা 2.5 ভাগ জাকাত দিতে হবে। এটা দেওয়া বাধ্যতামূলক। জাকাত যদি কেউ না দেয় তাহলে সে জাকাতখোর হবে, সুদখোরের মতো সে জাকাতখোর হয়ে যাবে। অর্থাৎ ধনী দরিদ্রের সম্পদটাকে গ্রাস করে খেলো। আমাদের মধ্যে যারা জাকাত দেন না তারা যত নামাজই পড়েন না কেন কোনো কাজ হবে না। গরিবের হক নষ্ট করার কারণে তারা কিয়ামতের মাঠে অবশ্য অপরাধী হবেন। এবং ঈমানদারের যে বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে সূরা বাকারা শুরুতে, সেখানে আপনারা দেখবেন যে 3টা বড় কথা বলা হয়েছে। একটা হলো ঈমানদাররা গায়েবে বিশ্বাস করে, তারা সালাত কায়েম করে, এবং আল্লাহ যে সম্পদ দিয়েছেন তার থেকে তারা খরচ করে। এই আল্লাহর পথে যে ব্যয়, এই ব্যয় করা ছাড়া কোনো মানুষের ঈমান পারফেক্ট হতে পারে না। আল্লাহর পথে ব্যয় ঈমানের অবিচ্ছেদ্য অঙ্গ। কালকেই পড়ছিলাম বুখারী শরীফের হাদিস যে জাকাত হলো ঈমানের অঙ্গ। জাকাত ঈমানের অঙ্গ। কাজে জাকাত না দিয়ে যারা ঈমানদার হতে চান তারা ভুল পথে আছেন। এবং জাকাত দিতে হবে হিসেব করে। মনে হলো কিছু সাহায্য করে দিলাম, এটা জাকাত না, এটা তো গরিবের রাইট। জাকাতটা দিতে হবে হিসেব করে, পাই হিসাব করে। হিসেব করার পরে আপনি একটু বেশি দিয়ে দিতে পারেন, কিন্তু হিসাবটা আগে করতেই হবে। আরও একটা কথা হলো যে জাকাত দিতে হবে এমনভাবে যেন গরিবের গরিবই না থাকে। পাতলা লুঙ্গি আর পাতলা শাড়ি যারা জাকাত দেন এরা হয়তো কিয়ামতে ডাবল শাস্তি পাবেন, কারণ তারা জাকাতকে অসম্মান করেছেন। যারা সাইনবোর্ড লাগান এখানে জাকাতের শাড়ি বিক্রি হয়, জাকাতের লুঙ্গি বিক্রি হয়, তাদেরকে অনুরোধ করব এটা করবেন না। কারণ মনে হয় যেন জাকাতের শাড়ি মানেই সবচেয়ে বাজে শাড়ি, যা দিয়ে ইজ্জত থাকে না। জাকাতের লুঙ্গি মানে সবচেয়ে বাজে লুঙ্গি। এটা খুবই অন্যায়। ইসলামের একটা বিধানকে এভাবে অসম্মান করার অধিকার আমাদের নাই। সবাই চেষ্টা করবেন এই কাজটি না করার জন্য, এবং যদি কেউ করেন তাকে বুঝাবেন যেন সে জাকাতের শাড়ি আর জাকাতের লুঙ্গি যেন উৎপাদন না করে। ভালো কাপড় উৎপাদিত হবে, জাকাতের টাকা দিয়ে সেই কাপড় কেনা হবে। গরিবের টাকা দিয়ে গরিবের জন্য কাপড় কিনবেন, তাহলে খারাপ কাপড় কিনবেন কেন? এবং জাকাতের নামে মানুষের মধ্যে এই খারাপ ধারণা হবে কেন? জাকাত মানেই খারাপ জিনিস, এটা ঠিক না। আর সবসময় শাড়ি লুঙ্গি জাকাত দিতে হবে, এটাও ঠিক না। আমরা কেন ভাবতে পারি না যে জাকাতের টাকা দিয়ে আমি কাউকে 1 খণ্ড জমি কিনে দেব, আমি কাউকে একটা রিক্সা কিনে দেব, আমি কাউকে একটা ভ্যান গাড়ি কিনে দেবো, কাউকে একটা ভটভটি কিনে দেবো।
এরকম করে যে কোনো সম্পদ তাকে আমরা দিতে পারি, এবং এমনভাবে দিতে হবে যাতে সে আর গরিব না থাকে। আমাদের ইমামরা বলেছেন জাকাত দেওয়া দুটো পদ্ধতি। একটি হলো এমনভাবে জাকাত দিতে হবে যেন সারা জীবনের জন্যে তার দারিদ্র্য দূর হয়ে যায়, অথবা কমপক্ষে এমনভাবে জাকাত দিতে হবে যেন 1 বছরের মধ্যে তাকে আর কারো কাছে হাত পাততে না হয়। এটা হলো মিনিমাম। কিন্তু আমরা হয়তো কেউ কেউ বলবো যে আমাদের অনেক ক্লায়েন্ট, অনেক গ্রাহক, সবাইকে তো আমরা এভাবে দিতে পারবো না। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের প্রয়োজন হচ্ছে যে পরিকল্পিত জাকাত দেওয়া। পরিকল্পিত, আমার যারা হকদার তাদেরকে তো অবশ্যই দেব, কিন্তু সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট যেমন একটা বিশাল সংগঠন, তারা কি করছেন, তারা এই জাকাতের অর্থ পরিকল্পিতভাবে ব্যয় করছেন। এবং এইভাবে যদি আমরা পরিকল্পিতভাবে জাকাতের টাকা ব্যয় করতে পারি, তাহলে আমার বিশ্বাস খুব অল্প দিনের মধ্যে আমরা দেশকে দারিদ্র্য মুক্ত করতে পারবো। জাকাত হচ্ছে সম্পদের উপরে জাকাত দিতে হবে, এবং এই জাকাত যেটা বলছিলাম যে এমনভাবে দিতে হবে যেন মানুষ অভাবমুক্ত হয়। আসলে তো জাকাতটা ব্যক্তি পর্যায়ে দেওয়ার কথা না, রাষ্ট্র যারা জাকাতের হকদার তাদের পক্ষ হয়ে ধনী ব্যক্তিদের কাছ থেকে ট্যাক্সের মতোই জাকাত আদায় করবে, এবং যারা হকদার তাদের মধ্যে এটাকে বন্টন করবে। সম্মানের সঙ্গে তারা রাষ্ট্রের কাছ থেকে জাকাত নেবে। সেই ব্যবস্থা আদর্শ ব্যবস্থা। যতদিন সেটা না হচ্ছে ততদিন সিজেডএমের মতো যারা জাকাত ভিত্তিক এক্সক্লুসিভলি যারা জাকাতের জন্য কাজ করেন, আমি মনে করি এটা হচ্ছে আমাদের জন্য একটা আশীর্বাদ যে তারা এভাবে কাজ করছেন। আমরা তাদেরকে জাকাত দিয়ে তাদের কার্যক্রমকে শক্তিশালী করতে পারি। এই যে সিজেডএম যে সমস্ত জীবিকা, ইনসানিয়াত সহ অনেকগুলো প্রোগ্রাম তাদের আছে, সেই বিস্তারিত আলোচনা আমি এখন যাব না। কিন্তু যারা স্কলারশিপ পাচ্ছেন, এই স্কলারশিপ যারা পাচ্ছেন, হাজার হাজার মেধাবী ছাত্র ছাত্রীকে তারা শিক্ষার জন্য বৃত্তি দিচ্ছেন। অনেকে বুঝতে পারেন না, মনে করেন শাড়ি লুঙ্গি দিলেই দেশ উদ্ধার হবে। এই যে ছেলেরা মেয়েরা, হাজার হাজার ছেলে মেয়ে মেধাবী যারা আদরায় ঝরে যেত, তারা আজকে সিজেডএমের এই জাকাত ভিত্তিক প্রকল্পের মাধ্যমে যে বিশাল একটা সুযোগ পেল তাদের ক্যারিয়ার গড়ার জন্যে, এরাই তো আগামী দিনে গোলাপের মতো ফুটবে এবং তাদের সুবাসে সারা দেশ সুবাসিত হবে। এবং তারা তাদের যে প্রক্রিয়ায় তারা আজকে এগিয়ে আসলো, তারাও একই প্রক্রিয়ায় তাদের যারা পরবর্তী বংশধর তাদেরকে তারা টেনে তুলবে, এবং এভাবেই আমরা সারা দেশটাকে দারিদ্র্য মুক্ত করতে পারব। যদি এইভাবে যদি আমরা সেটা না করতাম, তাহলে এই আমাদের ছোট ভাই বোনের সন্তানেরা তারা ঝরে যেত। তাহলে আমরা কি সবসময় ওই শাড়ি লুঙ্গির জাকাত দিয়েই দায়িত্ব শেষ করব? মোটেই উচিত না। ইসলাম জাকাতকে দারিদ্র্য বিমোচনের হাতিয়ার হিসেবে ঘোষণা করেছে। দারিদ্র্য বিমোচনের পাশাপাশি কোনো মানুষের যদি কোনো ঋণ থাকে, ঋণ ভারে জর্জরিত, সেক্ষেত্রে সে জাকাতের টাকা দিয়ে, আমাদের এটা সচ্ছল ব্যক্তিও যদি ঋণগ্রস্ত হয়ে পড়ে, তাহলে সে জাকাতের টাকা দিয়ে তার ঋণ মুক্ত হওয়ার চেষ্টা করতে পারে। কেউ যদি অসুস্থ হয়, সেক্ষেত্রে জাকাত হচ্ছে তাকে চিকিৎসার জন্যে ব্যবহার করা যেতে পারে, এবং ব্যবহার অবশ্যই করা উচিত। তো এইভাবে যদি আমরা দেখি, কারো ঘর বাড়ি নেই, তাকে জাকাতের টাকা দিয়ে ঘর বাড়ি করে দিতে হবে। কারো এত ভালো একটা স্যানিটারি নাই, টয়লেট নাই, তাকে জাকাতের টাকা দিয়ে টয়লেট করে দিতে হবে। এইভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের
ব্যক্তি, পারিবারিক এবং সামাজিক জীবনের যতগুলো ক্ষত আছে, এই ক্ষতগুলো সারাবার ক্ষেত্রে জাকাত হচ্ছে সবচেয়ে বড় মলম। এর চেয়ে ভালো ব্যবস্থা আর হতে পারে না। আমি আবারও বলছি, পৃথিবীতে ইসলাম ছাড়া আর কেউ পরার্থপরতার এই অর্থনীতির কথা বলেনি। সবাই শুধু স্বার্থপরতার কথাই বলেছে। কি করে আমি বড় হব, আমার বাড়ি বড় হবে, আমার গাড়ি বড় হবে, আমি শুধু সেই চিন্তাই করব। এই শিক্ষাই দেওয়া হয়েছে। আর জাকাতের শিক্ষাটা হলো যে কি করে আমার সম্পদ দিয়ে অন্যকে ভালো করব, কি করে আমার সম্পদ দিয়ে অসুস্থ লোকে সুস্থ করব, কি করে আমার সম্পদ দিয়ে একজন গরিব ছাত্রকে তার স্বপ্ন চূড়ায় তুলে দেব। এই হচ্ছে জাকাতের শিক্ষা।